এভরিওয়ান রাস্তায় বের হলে সব সময় না, কিন্তু মাঝে মধ্যে অতিরিক্ত কিছু বাল পাকনাদের সঙ্গে দেখা হয়ে যায়। তার মধ্যে নীল রঙের জিক্সার রাইড করা ভাইটা একজন। সেদিন আমি আর শামীম সিরাজগঞ্জ টু বগুড়া হাইওয়েতে 80 থেকে 85 স্পিড লিমিট মেইনটেইন করে একসঙ্গে দুইটা বাইক নিয়ে 4 জন যমুনা সেতু পর্যন্ত রাইড শেষ করে ডিসেন্টভাবে বাইক চালা আসছিলাম। 80-85 স্পিড শুনে আবার কেউ মনে মনে ভাবিয়েন না যে এত স্পিড আবার ডিসেন্ট বলছে। এটা কোনো গ্রামের রাস্তা না, এখানে এই গতিতে বাইক না চালালে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। যাওয়ার সময় এবং আসার সময় আমি সামনে ছিলাম আর শামীম পর্যাপ্ত একটা গ্যাপ রেখে আমার পিছন পিছন আসছিল। গ্যাপ রাখার কারণ, যদি আমি ইমার্জেন্সিভাবে কোনো কারণে ব্রেক করি, ওইও যাতে ব্রেক করার মতো স্পেস পায়। এখন আসি মূল কথায়। আমি আমার মতো বাইক চালাচ্ছিলাম আর রাইডটা এনজয় করছিলাম, আর মনের মধ্যে কিছুটা ভয়ও ছিল, কারণ লাইফে ফার্স্ট টাইম এই হাইওয়েতে বাইক রাইড করছি। কোথাও আবার ভাঙা বা গর্ত থাকে নাকি এইটা নিয়ে। হঠাৎ এই নীল রঙের জিক্সার আলা ভাইটা আমার খুব কাছে ঘেঁষে ওভারটেক নেয়, অথচ রাস্তা পুরোটাই ফাঁকা ছিল তখন। আর এই বিষয়টা শামীম পিছন থেকে খেয়াল করে। তখন শামীম শুরু করে দিল নিজের বাইক রাইডের স্কিল দেখানো। বারবার ওভারটেক নেয়, আবার সামনে যেতে দেয়, আবার ওভারটেক নেয়। ওর পুরো পিছনে পড়ে গেছিলো 10 থেকে 12 কিলো রাস্তা। এখন আমার কথা হলো নীল জিক্সার আলা ভাইটার উদ্দেশ্যে, ভাই তোমার কি দরকার ছিল পিছনে মেয়ে পিলিয়ন নিয়ে রাস্তায় অন্য রাইডারকে উস্কানি দেওয়ার? নাকি পিছনে বসে থাকা মেয়েটাকে ইমপ্রেস করার জন্য ওইভাবে ক্লোজ ওটি নিচ্ছিলা? কিন্তু দেখো, দিন শেষে তোমারই মান সম্মান গেল ওই মেয়েটার সামনে। পরে ভাইটা পাশের একটা রাস্তায় ঢুকে যায়, আর আবার আমরা আমাদের ডিসেন্ট রাইডটা শুরু করে দিই। আমাদের সবারই উচিত পিছনে মেয়ে পিলিয়ন থাকলে একদম ঠান্ডা মাথায় বাইক চালানো, কাউকে উস্কানি না দেওয়া। কারণ তারপর সময়টা ছিল তখন রাতের বেলা, যে কোনো বিপদ হতেই পারে, বলাই যায় না।